এই ক্যালকাটা প্রেস ক্লাবে আমরা এসেছি। এনআইপির তরফে একটি সাংবাদিক সম্মেলনের বন্দোবস্ত করা হয়েছিল বিশেষ কোনো ব্যক্তির দ্বারা, ওর নামটা ঠিক মনে পড়ছে না। যাই হোক, এখানে আমন্ত্রিত হয়েছিলেন আমাদের অতীন্দ্র ঘোষ মহাশয়। আপনারা অনেকেই তাকে চেনেন। উনি মানবাধিকার সংগঠন করেন, সারা ভারতবর্ষব্যাপী তিনি লড়াইটা করছেন মানবাধিকারের পক্ষে। তো আজকে আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। আমি সাধ্যমতো চেষ্টা করছি ছবিটাকে ভালো করে দেখাবার। আমরা কিছু কথা শুনবো অতীন্দ্রদার কাছে, অতীন্দ্র ঘোষ মহাশয়ের কাছে, যে আজকের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের লক্ষ্যে অ্যাট দ্য সেম টাইম এখানে আজকে যে বক্তব্য তার জিস্ট উনি কিছু আমাদের কাছে বলুন, তুলে ধরুন কী জন্য আপনারা আজকে এখানে অনুষ্ঠানে এসেছেন, কোন লক্ষ্যে? অতীন্দ্র ঘোষ। আমরা এনআইপির উদ্যোগে আজকে যেটা প্রতিবন্ধীদের নিয়ে একটি অনুষ্ঠান প্রেস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে 10 তারিখে, সেখানে একটি বিষয় নিয়ে যেটা সবাই আলোচনা করেছি আমরা, যে যারা প্রতিবন্ধী তাদের যে ভাতাটা রয়েছে, তারা ভাতা পায় 1000 টাকা করে, তাতে কি তাদের একটা মাস চলে যায় এবং তারা তাদের যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা শিক্ষাগত জায়গা থেকে, তাদের আবাসিক যোজনা থেকে, তাদের ভোটাধিক প্রয়োগ থেকে, বহু জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তার কারণটা কেন? কারণ কি তারা প্রতিবন্ধী বলে? তারা কি যত রাজনৈতিক দল আছে সেই দলের ফ্ল্যাগ বা তাদের র্যালিতে তারা হাঁটতে পারছে না বলে? তারা কাজ করতে পারে না বলে? তারা অসহায় মানুষ বলে? এরকম মানুষদের পাশে কেনই বা সরকার দাঁড়াচ্ছে না, সেটাই আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন। কারণ এখানে সরকারের পক্ষ থেকে বহু পার্টির নেতারা উপস্থিত রয়েছে। সবাই শুধু বড় বড় কথা, বড় বড় ভাষণ একটাই রয়েছে, আমরা দেখছি, আমরা করছি, আমরা করব। কিন্তু নৈতিকভাবে মানুষের পাশে থেকে যে কাজগুলো করণীয় তারা কিন্তু কোনোটাই করে। আমাদের সংবিধানে লেখা আছে যে আইনের চোখে সকলেই সমান এবং আমরা যারা দেশের নাগরিক তাদের প্রত্যেকটা মানুষই সচলভাবে বাঁচার জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যে 5টি আমাদের মৌলিক অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো আমরা যথাসাধ্য সুষ্ঠুভাবে পাবো। তার জন্য আমরা অধিকার প্রয়োগ করব। যে ভোটদাতা হিসাবে আজ সামনেই আমাদের বিধানসভা ইলেকশন পশ্চিমবঙ্গে, এবং বহু নেতারা, মন্ত্রীরা এসে শুধু জুমলার মতো বড় বড় মিথ্যা ভাষণ, মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিয়ে শুধু ভোটটা নেওয়ার অপেক্ষায় থাকে। তারা হাত জোর করে বাড়ি বাড়ি তারা ঘুরছে। তারা কেউ কোনো সময় দেখা যাচ্ছে কারুর সাথে বাটনা বেটে দিচ্ছে, কেউ রান্না করে দিচ্ছে, কেউ তার বাড়ির সামনে ঝাড় দিয়ে দিচ্ছে। এই যে ভোটটা চলে যাওয়ার পরে তাদের কি আর কোনো দিন দেখা যাবে বাটনা বাটতে? আর কি কোনো দিন দেখা যাবে ঝাড় দিতে বা কোনো কাজ করতে? এইগুলো শুধু তাদের পাবলিকলি মানুষকে বোকা বানানোর একটা স্ট্যান্ড। মানুষকে বোঝাই আমরা আপনার পাশে আছি। আপনি দেখছেন সামনেই 2 দিন বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় জল জমে গেছে, মানুষ সেভাবে কোনো কাজ করে উঠতে পারছে না, মানুষ হাঁটতে পারছে না। আর এক অপোজিশন পার্টি সেই নিয়ে শুধু লড়াই করে যাচ্ছে। তাদেরও এক মিথ্যা ভাষণ যে আমরা এত টাকার প্রতিশ্রুতি দেব। তারা যখন দিল্লিতে এসছে, দিল্লির মানুষকে বলেছে যে আমরা এই পোর্শনের এই ভাতাটা দেব, কিন্তু সেই ভাতাটাও তারা দেয়। তারা বলেছে যে আমরা 2500 টাকা করে আপনাদেরকে আমরা দিতে রাজি আছি,